আমেরিকা, ইসরায়েল, ভারত সব একই সূত্রে গাঁথা। আজকে নতুন ভাবে সেই ভারতের সাথে নতুন ব্রিজ করবার জন্য বর্তমান সরকার অগ্রসর হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষকে আল্লাহমুখী করবার জন্য খবরকে বাদ দিয়ে, লাভকে বাদ দিয়ে, উজ্জাকে বাদ দিয়ে, মানাতকে বাদ দিয়ে এক আল্লাহর গোলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যখন আমি গিয়েছিলাম, তখন তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ওই কাফের মুশরিকেরা লেলিয়ে দিয়েছিল, ছোট্ট ছোট বাচ্চাদের ওই কাফের মুশরিকেরা উস্কে দিয়েছিল। তারা আমাকে পাথর মেরেছিল, সেই পাথরের দাগ হয়ে গেছে। যার জন্য এই বিশাল আয়োজন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইন্তজারের জন্য, যিনি না ঢুকলে কেউ ঢুকতে পারবে না, আজকে তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হচ্ছে। আর আমি আপনি এখানে বসে বসে ওই আমেরিকা কি করছে, ইসরায়েল কি করছে, আমি এখানে বসে বসে শুধু তামাশা করতেছি আর চায়ের দোকানে বসে বসে চায়ের কাপে ফুরুত ফুরুত টান দিতেছি আর বলছি জান বাঁচানো ফরজ। এই সুযোগে এই ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক কায়েম রাখতে চাই, সম্পর্ক টিকিয়ে রাখতে চাই, সেই ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আওয়াজ করে বলুন ঠিক রয়েছে? আজকে যারা আমার ভাইদের গায়ে হাত দিবে, যারা আমার বোনদের গায়ে হাত দিবে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলবে, তাদের সাথে আমাদের ওই কসাই মুদির সাথে যাদের প্রেম আর সখ্য থাকবে, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্টের দিন, যুবকেরা কথা বলো, ময়দানে মাহশরে কি উঠতে হবে না? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। যেদিন কেউ পাশে থাকবে না, যে সন্তানের জন্য, যে সম্পদের জন্য, যেই মা বাবার জন্য, যেই ক্ষমতার জন্য দিন থেকে দূরে আছো, মুসলমানদের ইজ্জত সম্মানের বিরোধিতা করছো, টিকতে পারবে না তুমিও দুনিয়াতে। কসম খোদার, ময়দানে মাহশরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআত আর সুপারিশ ছাড়া এক কদম অগ্রসর হওয়ার কোন সুযোগ আছে? এই কথা বলেন, কোন সুযোগ আছে? তিরমিজি শরীফের লম্বা হাদিস বিস্তারিত বলার সুযোগ সময় আমার হাতে নাই। লম্বা আলোচনা, এমন পরিস্থিতি হবে হাসরের মাঠে যেখানে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাবে। সামান্য